সিরাজগঞ্জ জেলায় এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। ফসলি মাঠে এখন হলুদের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা। অন্যদিকে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে মাঠে মৌ বাক্স বসিয়েছেন ব্যবসায়ীরা। একদিকে সরিষা, অন্যদিকে মধু উৎপাদনের ফলে ব্যাপক লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। যত দূর চোখ যায় দিগন্ত জোড়া মাঠ জুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য। দূর থেকে যা দেখলে মনে হয় শিল্পীর হাতে আঁকা এক রঙিন ক্যানভাস। এমনিভাবে সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে সিরাজগঞ্জের ফসলি মাঠ। চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার 90,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিঘা প্রতি 7 থেকে 8 মণ পর্যন্ত ফলনের আশা কৃষকদের। আশানুরূপ দাম পেলে ভালো লাভের প্রত্যাশা তাদের। এই আবাদটা করাতে আমরা বর্তমানে অনেক লাভবান এবং কৃষকরাও লাভবান। 7-8 মণ করে শস্য হচ্ছে। 7-8 মণ হচ্ছে যদি গেলে আমরা বাজারে বিক্রি করবে লেগে যাই 3,000, 3,500, 4,000 টাকা মণ বাপ বিক্রি করা যায়, তাতে আমার খুব লাভ হয়। এদিকে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে সিরাজগঞ্জে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের 2 শতাধিক মধু ব্যবসায়ী। মাঠে বসিয়েছেন 3,000-এর বেশি মৌ বক্স। আমরা আজ চলে আসি সাতক্ষীরা থেকে, এখানে প্রচুর সরিষার আবাদ হয়। ইনশাল্লাহ ভালো মধু পাওয়া যাবে, তাও তো 100 মণ প্লাস পাওয়ার আশা আছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি একসাথে সরিষা ও মধু উৎপাদনে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। যাতে এলোপাতাড়ি স্প্রে না করে, মৌমাছির ক্ষতি না করে সেই বিষয়ে লিফলেট এবং মাইকিং সহ আমরা ব্যাপক প্রচারণাও চালাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আমরা সরিষার একটি ভালো ফলন আশা করছি। সিরাজগঞ্জে এবছর 1.5 লাখ টন সরিষা ও 500 টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1100 কোটি টাকা। সুলাইমান কবির, RTV।